সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 প্রথম বল ফুল টস মিড উইকেট অঞ্চল ফিল্ডার পীযূষ কান্তি সিংহ অনেকটা দূরে রয়েছে, 1 ড্রপ বাউন্ডারি, 4টে রান স্কোর বোর্ডে। এবং প্রথম বল পড়লো 3-11। এখান থেকে 45 মিনিটের মধ্যে একটা ইনিংস কমপ্লিট করতে হবে। সামনে সৌরভ চ্যাটার্জি, ফার্স্ট বলেই বাউন্ডারি এসছে। নবাব এসছে প্রথম ওভার বোলিং করার জন্য, নন স্ট্রাইকে নীল রয়েছে। পরের বল সামনে, ভালো বল এখানে নবাব, প্রথম বল বাউন্ডারি, পরের বল ডট বল। লাঞ্চ বিরতির পর দিনের অন্তিম ম্যাচ, গ্রুপ পর্যায়ের অন্তিম ম্যাচ, সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 অর্গানাইজড বাই মাইতোমা 11 সোনামুখী। সৌরভ চ্যাটার্জি ওভার কাভার, এবার কালেকশন ভালো রয়েছে এবং সাথে 6টা রান রয়েছে স্কোর বোর্ডে। ডু অর ডাই ম্যাচ আজকের দিনেরও। যারা জয়লাভ করবেন তারা পৌঁছে যাবেন চতুর্থ দল হিসাবে সুপার 4-এ সেমিফাইনালের জন্য। কাল ফাইনাল ডে এবং প্রথম সেমিফাইনাল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম সেমিফাইনালে জয় মনোহর 11 এবং তাদের সাথে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। দ্বিতীয় সেমিফাইনাল অপেক্ষারত রয়েছে বজরং 11 সোনামুখী। কারা হবেন তাদের প্রতিপক্ষ? সৌরভ চ্যাটার্জি once again one more over boundary, over square leg, back to back over boundary. এবং বজরং 11 সোনামুখী তাদের টিম মেন্টর, টিমের অধিনায়ক, প্রত্যেকেই উপলব্ধি করছেন এই ম্যাচ, কারণ তারা দেখে নিতে চাইছেন কারা হবেন তাদের প্রতিপক্ষ সেমিফাইনালে। লেফট বান খেলা, শর্ট ফিল্ডার রয়েছে লগন অঞ্চল, 38 সার্কেলের বাইরে, একটা রান সিঙ্গেল, স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে নীল। অপর প্রান্তে আপনি যখন কথা বলছেন সোনামুখী বজরং 11 তারা জাজ করছেন, জয়মনোহর 11 তাদের বোলিং স্তম্ভ রাজীব ধীবর সে উপলব্ধি করছে, আজকে পিচ উপলব্ধি করছে। নীল স্কোয়ার লেগ অঞ্চলে শট খেলেছে পলাশ, পৌঁছাতে পারবেন না এখানে পলাশ সিংহ, আবার 4টে রান দিয়ে যাবে। এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লের প্রথম ওভার, স্কোর বোর্ডে 21 উইদাউট এনি লস, 21 রান, কোনো উইকেট হারায়নি সোনাই 11। ওভার বলাতে ইউনিস খানকে নিয়ে আসা হচ্ছে, সামনে সৌরভ চ্যাটার্জি, প্রথম ওভার থেকে এসছে 21টা রান স্কোর বোর্ডে। সৌরভ চ্যাটার্জি চেয়েছিলেন বড় শট, ব্যাটের কিনারে ছুঁয়েছে, রান আসবে না এখানে, ফলশ্রুতিতে বোলারের কাছে পৌঁছেছে বল। দ্বিতীয় ওভার পাওয়ার প্লেট, প্রথম বল ডট বল, ইউনিস খান। ফুল টস ডেলিভারি ছিল, শটটা ব্যাটের কানেক্ট না হলেও কিন্তু 4টে রান দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এখানে।
চেয়েছিল এখানে কাভার অঞ্চলে ওড়ানোর জন্য, ভালো বল। ইউনিস খান আবারও একটা ডট বল। এবং দর্শক বন্ধুদের জন্য ঘোষণা রয়েছে মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে, মাঠের বাইরে ক্যাচ, দর্শক বন্ধুদের জন্য টি শার্ট, এবং মহিলা দর্শক যারা রয়েছেন তারা মাঠের বাইরে ক্যাচ নিতে পারলেন, শাড়ি রয়েছে তাদের জন্য। থ্যাঙ্কস টু প্রোপাইটার দিনেশ ভগত, এবং তারই মধ্যে আবার একবার স্কোয়ার লেগের উপর দিয়ে আরো একটা ওভার বাউন্ডারি সৌরভ চ্যাটার্জির ব্যাট থেকে। পাওয়ার প্লে দ্বিতীয় ওভারে খেলা চলছে, স্কোরবোর্ডে 31টা রান। এবার পয়েন্ট অঞ্চল দিয়ে, কিন্তু বল গেছে ডিপ কাভার অঞ্চল দিয়ে, বাউন্ডারির জন্য আরো 4টে রান স্কোরবোর্ডে অ্যাড হয়ে যাবে। সৌরভ চ্যাটার্জি এবার স্লটের বল। এই টুর্নামেন্টের সব থেকে লম্বা ছক্কা এখন সৌরভের ব্যাট থেকে, স্ট্রেট ওভার দ্য বোলার হেড। এরশাদ ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লে 2 ওভার শেষ। পাওয়ার প্লে 2 ওভার শেষে সোনাই 11 তাদের সংগৃহীত রান 41-41, কোনো উইকেট না হারিয়ে। দুই ওভার 41, প্রথম ওভার 21, দ্বিতীয় ওভার 20। তৃতীয় ওভারে বলাতে অজয় দাস আসছে বোলিং করার জন্য, সামনে থাকবে নীল, নন স্ট্রাইকে সৌরভ চ্যাটার্জি। দুই স্কোরার আমাদের তমাল মান্না, ম্যানুয়াল স্কোরার, অনলাইন স্কোরার সত্যজিৎ। থ্যাঙ্কস টু অল ক্যামেরা পার্সন, টেকনিক্যাল এডিটর আয়ুষ রকার্স, প্রত্যেকটা মুহূর্ত যারা ফ্রেমবন্দি করছেন। সামনে নীল, মিড উইকেট অঞ্চল, ফিল্ডার রয়েছে সেখানে একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। রিভার্সে গেছে এবার সৌরভ চ্যাটার্জি, আপনি সচরাচর দেখতে পাবেন না, কিন্তু এখানে রিভার্সে গিয়ে আরো 4টে রান যোগ করলেন স্কোরবোর্ডে। অফ স্টাম্প টু অফ স্টাম্প লাইন রাখার চেষ্টা অজয় দাস। প্রথমেই জাজ করেছিল সৌরভ চ্যাটার্জি যে অফ স্টাম্পের উপরেই বল আসবে, রিভার্সে গিয়ে 4টে রান যোগ করেছেন স্কোরবোর্ডে। ওয়ান মোর, সৌরভ চ্যাটার্জি ঘুটনা টেক और তামাশা দেখ, মিড উইকেটের উপর দিয়ে বল মাঠের বাইরে, আরো 6টা রান স্কোরবোর্ডে। দলগত অর্ধশত রান পূর্ণ হয়ে গেল ওভার বাউন্ডারির সাথে, 52, স্কোরবোর্ডে 52। শর্ট বল এখানে মিস করেছে, নিজেও নিরাশ রয়েছে, গতি দেয়নি এই বলের ক্ষেত্রে অজয় দাস। পাওয়ার প্লের এটা অন্তিম ওভার।
আবারও ব্যাট চালিয়েছিলেন, যে পাওয়ারের সাথে ব্যাট চালাচ্ছেন সৌরভ চ্যাটার্জি। আরো একটা ডট বল, তারই মধ্যে অজয় দাস তৃতীয় ওভার একটু হলেও কন্ট্রোলে রেখেছে রানকে, কারণ প্রথম 2 ওভার 41 রান ছিল। এবারও রিভার্সে গেছে, ক্যাচিটের কল, বেরিয়ে যাবে বল, কারণ আউটফিল্ড ফাস্ট রয়েছে এবং বাউন্ডারির সাথে ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ হয়ে যাবে সৌরভ চ্যাটার্জি। ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো আমরা সৌরভ চ্যাটার্জিকে। আবারও দুর্দান্ত নক দলের প্রয়োজনে, প্রারম্ভিক জুটিতে ব্যাট করতে এসে ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করলো। বল থেকে 51 অপরাজিত সৌরভ চ্যাটার্জি। নীল 2 বল থেকে 5 রান। তিন ওভার 56 রান উইদাউট এনি লস। সোনাই 11 একটা ভালো স্টার্ট তাদের জন্য। ইউনিস খান আসছেন চতুর্থ ওভার বল করার জন্য। পাওয়ার প্লে খেলা শেষ হয়েছে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে। স্কোয়ার লেগ, কাউ কর্নার, লং অফ, লং অন, কভার, 5টা ফিল্ডার। নীল সেন্সিবল ক্রিকেট, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে আবারও ফেরত নিয়ে আসা হয়েছে সৌরভ চ্যাটার্জিকে, কারণ যখন সৌরভ চ্যাটার্জি একজন পাওয়ার হিটার বাঁকুড়া টেনিস ক্রিকেটের যে নামে পরিচিত রয়েছে, একটার পর একটা বড় শট আসছে, রান আসছে, সে জায়গায় সিঙ্গেল রোটেট করা, স্ট্রাইকে ফেরত নেওয়া আসা, সেই কাজটা খুব দুর্দান্তভাবে করছে নীল। মানে 21 ক্যাটাগরি প্লেয়ার, ম্যাচুরিটি দেখাচ্ছে এখানে নীল মহন্ত। গতির সাথে এই বলে গতি রেখেছিল, অফ স্টাম্পের উপরে ভালো লাইনে বল। ইউনিস খান ফুল টস বল, এ বল আবারও মাঠের বাইরে বল, স্কোয়ার লেগের উপর দিয়ে 6টা রান সৌরভ চ্যাটার্জি। প্রথম থেকেই মন বানিয়েছে রিভার্সে যাবে, রিভার্সে গিয়ে আবারও 4টে রান স্কোর বোর্ডে সৌরভ চ্যাটার্জির ব্যাট থেকে। ওয়ান মোর বিগি সৌরভ চ্যাটার্জি, আবারও লম্বা ছক্কা। যে পাওয়ার হিটার বাঁকুড়া টেনিস ক্রিকেটের কি কারণে, একটার পর একটা 6 আপনি তুলে দেখুন, দর্শক গ্যালারির মাঠে গিয়ে বাইরে গিয়ে বল ল্যান্ড করছে। চতুর্থ ওভারের খেলা চলছে।
বেটার লাইন, বেটার বোলিং। ইউনিস খান ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। 4 ওভার থেকে স্কোর বোর্ডে 73, 4 ওভার থেকে 73 রান। পঞ্চম ওভার বলাতে অজয় দাস, সামনে নীল রয়েছে, নন স্ট্রাইকে সৌরভ চ্যাটার্জি। নীল চেষ্টা করলো বড় শট, স্লোয়ার বা অফ স্টাম্পের উপরে, ভালো বল, ডট বল। শর্ট বল, অজয় রয়েছে ফিল্ডার এবং সহজ সুযোগ হাতছাড়া হয়ে গেল। এর মধ্যে একটা রান দৌড়ে পড়লো দুই ব্যাটার। সৌরভ চ্যাটার্জি একদমই পাওয়ার পাঞ্চ, কিন্তু পলাশ সিংহ রয়েছে ফিল্ডার, একটা রান সিঙ্গেল। অজয় দাস এই ওভার, এখনো পর্যন্ত 3টে বল হয়েছে, এবারে মাত্র 2টো রানই খরচা করেছে। একটা ভালো ওভারে কনভার্ট করতে চাইবে এখান থেকে মহাবীর RN11। লফটেড ওয়ান খেলা, শর্ট ক্যাচিটের কল রয়েছে। পীযূষ কান্তি সিংহ যখন বলের নিচে রয়েছে, অর্থাৎ নীলকে ফিরতে হবে ডাগা আউটে। উইকেট নাম্বার 1। নিউ ব্যাটার অক্ষয় দাস আসছে ব্যাট করার জন্য, লেফটি ব্যাটার। ফুলটস বল, অক্ষয় দাস আসার সাথে একদমই উপহার, সে উপর মাঠের বাইরে, মিড উইকেটের উপর দিয়ে 6টা রান। ওয়ান মোর টাইম, ওয়ান মোর বিগি, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি অক্ষয় দাস। এই ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষ, 5 ওভার থেকে স্কোর বোর্ডে 87, 87, 1 উইকেট।
ষষ্ঠ ওভার বলাতে নবাব আসছে বোলিং করার জন্য। এসকে নবাব, সামনে সৌরভ চ্যাটার্জি রয়েছে। নন স্ট্রাইকে অক্ষয় দাস, 2 বল খেলেছে, 2টো বল থেকে 2টো ওভার বাউন্ডারি অক্ষয় দাস। প্রথম বলে রিভার্সের চেষ্টা ছিল এখানে সৌরভ চ্যাটার্জির, গতি ছিল এই বলের মধ্যে। নবাব 22 একটা রান স্কোরবোর্ডে, এবং তারই সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অক্ষয় দাস পৌঁছে গেছে। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, বাইরের সংকেত, আরো একটা রান বাড়াবে স্কোরবোর্ডে। ওয়ান মোর টাইম, অক্ষয় দাস 3টে বল ফেস করেছে, 3টে লিগেল ডেলিভারি ফেস করেছে এবং 3টে ওভার বাউন্ডারি। 6এর হ্যাট্রিক অক্ষয়ের ব্যাট থেকে। সোনাই 11 বাঁকুড়া, তারা যেভাবে এগিয়ে চলেছে এই মুহূর্তে, তাদের প্রত্যেক ব্যাটার যেভাবে পাওয়ার হিট করছে, তাতে অক্ষয় দাস হোক বা সৌরভ চ্যাটার্জি, উপরে বল ড্রাইভ করেছে ফিল্ডার কান্তি সিংহ। দ্বিতীয় প্রচেষ্টা কি থাকবে এখানে? একদমই 2টো রানের জন্য দৌড়ে পড়লেন, অনায়াসে কমপ্লিট করবে। আরো 2টো রান স্কোরবোর্ডে। সোজা ব্যাটে ভর করা খেলা, শট, ফিল্টার পৌঁছাতে পারলেন না। পাওয়ার ছিল এই শটের মধ্যে, বেরিয়ে গেল বল, বাউন্ডারির জন্য দিয়ে যাবে। আরো 4টে রান স্কোরবোর্ডে। 100 কামস আপ ফর সোনাই 11। ষষ্ঠ ওভারে খেলা চলছে, 101 স্কোরবোর্ডে, 1 উইকেট। ফিল্ডার সুপ্রিয় চক্রবর্তী অনেকটা দূরে রয়েছে। আবারও বাউন্ডারির জন্য বল বেরিয়ে গেল, আরো 4টে রান স্কোরবোর্ডে। লো ফুল টস ডেলিভারি ছিল, একদমই গ্যাপে প্লেসমেন্ট। আবারও 4টে রান অক্ষয় দাসের ব্যাট থেকে। 6 ওভারের পরিস্থিতি, 6 ওভার থেকে 109, 1 উইকেট। এই ওভারও এক্সপেন্সিভ ওভার, পরপর 3টে বলে 3টে বাউন্ডারি। আবারও এক্সপেন্সিভ এই ওভারে নবাব। 6 ওভার 109, 1 উইকেট। বাকি রয়েছে আরো 4 ওভার 24 বল। কতটা রান স্কোরবোর্ডে দেখতে চাইবে এখান থেকে?
পলাশ আসছেন বোলিং করার জন্য। প্রথম বল, হাত খোলার সুযোগ সৌরভ চ্যাটার্জি, আবারও বল মাঠের বাইরে, আরো 6টা রান। এবার অফ স্টাম্পের বাইরে হয়েছে, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল সঞ্জয় সরকার, বাইরের সংকেত, আরো একটা রান বাড়লো স্কোর বোর্ডে। সপ্তম ওভারে বলাতে পলাশ সিংহকে নিয়ে আসা হয়েছে। প্রথম বল অফ স্টাম্পের বাইরে, 6টা রান দিয়ে গেছে, পরের বল ওয়াইড এসছে, সামনে সৌরভ চ্যাটার্জি। ক্যাচিটের কল, নো ম্যানস ল্যান্ড, বল বেরিয়ে গেল থার্ড ম্যান অঞ্চল দিয়ে, আরো দিয়ে যাবে 4টে রান। 120 স্কোর বোর্ডে, 120-তে পৌঁছে গেল দলের রান। সৌরভ চ্যাটার্জি, আবারও স্লটেড বল, এ বল আবারও মাঠের বাইরে বল। এক্সেলেন্ট টাইমিং। ওয়ান মোর বিগি, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি সৌরভ চ্যাটার্জি। গত বলে লঙ্ঘনের উপর দিয়ে, এবার লঙ্গপের উপর দিয়ে। দুর্দান্ত পাওয়ার হিটিং চলছে এই মুহূর্তে মাঠের মধ্যে, এবং আজকের দিনের প্রত্যেকটা ম্যাচ হাই স্কোরিং ম্যাচ। ওয়ান মোর টাইম, আবারও স্লটের বল, আবারও মাঠের বাইরে বল। পরপর 3 বল থেকে 3 ছক্কা এখানে সৌরভ চ্যাটার্জি। 6-এর হ্যাট্রিক আবারও ঘটে গেল। 138, 138, 1 উইকেট। সপ্তম ওভারের খেলা চলছে। আবারও হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল, স্টাম্পের বাইরে বল, ওয়াইডের সংকেত, তারও একটা রান স্কোর বোর্ডে। জোরালো পাঁচ, সুপ্রিয় চক্রবর্তী রয়েছে, ইয়েস নো, রান আউটে দৌড়ে পড়ছেন এবং পৌঁছে যাবেন। পৌঁছে গেছেন এখানে, একটা রান কাভার অঞ্চল দিয়ে। 140, 140 স্কোর বোর্ডে। 7 ওভারের পরিসীমায় 140 রান, 1 উইকেট। ইউনিস খান আসছে বোলিং করার জন্য।
লেগ স্ট্রিকের বাইরে হয়েছে বল, হাত খুললেন, ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত, আরো একটা রান স্কোর বোর্ডে 141 141। অষ্টম ওভারের খেলা চলছে। সৌরভ চ্যাটার্জি ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো। 30 বল থেকে 103, বাহুবলী অফ বাঁকুড়া টেনিস ক্রিকেট, ম্যান ফ্রম তেলোরি, সৌরভ চ্যাটার্জি। এক্সেলেন্ট নক, আজকের দিনে তৃতীয় সেঞ্চুরি। প্রথম দুটো ম্যাচে বাবাই বাউরি এবং তৃতীয় ম্যাচে সৌরভ চ্যাটার্জি। ইউনিস খান অফ স্টাম্পের উপরে, ভালো বল, ভালো কামব্যাক। এখানে অষ্টম ওভারের খেলা চলছে। সৌরভ চ্যাটার্জি, বাহুবলী অফ বাঁকুড়া টেনিস ক্রিকেট, ম্যান ফ্রম তিলুরি। কি দুর্দান্ত ব্যাট। প্রথম দুটো ইনিংস, দুটো ম্যাচে যদি বাবাইয়ের নাম করা হয়, এই ম্যাচে নাম চ্যাটার্জির জন্য। অফ স্টাম্পের পরে গতির সাথে এখানে ভালো লাইনে বল ইউনিস খান, আরো একটা ডট বল। অষ্টম ওভারের খেলা চলছে এখনো পর্যন্ত, স্কোরবোর্ডে 147 147। একটাই মাত্র উইকেট হারিয়েছে সোনাই 11। ক্যাচিটের কল রয়েছে এবং ফিল্ডারের হাতে। একটা দুর্দান্ত নক শেষে ফিরবে এখানে ডাক আউটে সৌরভ চ্যাটার্জি। ইউনিস খান অন্তত সেই সফলতাটা এনে দিলেন দলকে। উইকেট নাম্বার 2, দ্বিতীয় উইকেট হারালো সোনাই 11। এবং করতালিতে পুরো ডাক আউট দর্শক বন্ধু প্রত্যেকে আপ্লুত করছে এই মুহূর্তে সৌরভ চ্যাটার্জিকে এই ইনিংসটার জন্য। অতনু এসছে ব্যাট করার জন্য, নিউ ব্যাটার। সামনে ইউনিস খান রয়েছে, গত বলে উইকেট তুলেছে নিজের লাইন এবং লেন্থ। আরো একটা ভালো বল, ডট বল। অন্তত এখান থেকে মহাবীর RN 11 তারা চাইবেন যে উইকেটটার প্রয়োজন ছিল সেটা চলে এসছে, অন্তত 180-র মধ্যে আটকে রাখার চেষ্টা। লিক্সিকে বাইরে হয়েছে, হাত খুললেন, ম্যাচ অফিসিয়াল ওয়াইডের সংকেত, আরো একটা রান বাড়বে স্কোর বোর্ডে। দুই অনফিল্ড আম্পায়ার রবিক চক্রবর্তী এবং সাথে সঞ্জয় সরকার। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন তন্ময় চ্যাটার্জি। ক্লেভার বলিং, বেটার বলিং, ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি 8 ওভার 148, 2 উইকেট।
রাহুল সিংহ ঠাকুর এসছেন নবম ওভার বল করার জন্য। প্রথম বল একদমই ফুলের লেন্থে রাখলেন, প্রথম বল থেকে একটাই রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অতনু। প্রয়োজন এই মুহূর্তে রান আটকে রাখার, সেই জায়গায় দাঁড়িয়ে একদমই দলকে ভরসা দেওয়ার জন্য রাহুল সিংহ ঠাকুর। অস্টাম্পের উপরে ভালো লাইনে বল, আবার একবার সুপ্রিয় চক্রবর্তী রয়েছে কাভার অঞ্চলে ফিল্ডার, আরো একটা রান। স্কোর মুভ 150, 150 স্কোর বোর্ডে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে আবারও একবার অক্ষয় দাস। স্কোয়ার লেগ, মিড উইকেট, লং অফ, লং অন। কাভারে একটা ফিল্ডার রয়েছে, কিন্তু একদমই স্লটের বল থাকলে এ বল মাঠের বাইরে আবারও যাবে, দিয়ে যাবে আরো 6টা রান অক্ষয় দাসকে। ফুলটস বল, স্টেপ আউট করে এগিয়ে এসে খেলার চেষ্টা, নীলু রয়েছে ফিল্ডার, রান আসবে না এই বল থেকে। ডট বল। প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সোনাই 11। शॉर्ट बॉल वेट किया, आने दिया, चढ़ दिया छक्का। शॉर्ट बॉल, ए बॉल आबारो 6টা রান দিয়ে গেল। 162 স্কোর বোর্ডে 162। সোনাই 11। আচ্ছা, মিউজিকটা সঠিক টাইমে দিতে হবে, বল করতে আসার সময় মিউজিক বাজালে হবে না। ফুলটস বল, কানেকশন ভালো নয় এখানে। পলাশ সিংহ রয়েছেন ফিল্ডার, একটা রান, সিঙ্গেল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। 9 ওভার 23, 9 ওভার থেকে 163, 2 উইকেট। সোনাই 11 তাদের সংগৃহীত রান। এই ওভার থেকে যদি নজর রাখি আমরা, 15টা রান খরচা হয়েছে রাহুল সিংহ ঠাকুরের। অন্তিম ওভার কোন বোলারকে ব্যবহার করবে এখানে? অন্তিম ওভার, শেষ 6 বল প্রথম ইনিংসের। নবাব আসছে বোলিং করার জন্য, সামনে অক্ষয় দাস। প্রথম বল স্টাম্পের বাইরে, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত, আরো একটা রান স্কোর বোর্ডে। ওয়ান 164। ভালো লাইন, ভালো লাইন এখানে, নবাব সুযোগ দিলেন না হাত খোলার জন্য। ডট বল, আটকে রাখার চেষ্টা রয়েছে। 164 এখান থেকে সোনাই 11 তারা চাইবেন আরো কিছুটা রান শেষ 5 বলের ক্ষেত্রে 180 পৌঁছানোর জন্য। একদমই ক্যাজুয়াল অ্যাফুটে খেলা শট, এবং তৃতীয় আম্পায়ারকে একবার চেক করার জন্য রেফার করা হয়েছে। ওয়েট করবো আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য।
ওভার বাউন্ডারির সংকেত 6টা রান। এই ওভার বাউন্ডারির সাথে অক্ষয় দাস তারও ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ হয়ে যাবে। 14 বল থেকে 52। ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো আমরা অক্ষয় দাসকে। আবারও একটা বেটার নক অক্ষয় দাস। প্রথম ম্যাচ হয়তো প্রত্যেকে নিরাশ ছিল, সেভাবে ব্যাটে রান না এলো। এই ম্যাচ ডু অর ডাই ম্যাচে নিজেকে যেভাবে মিলে ধরেছে। আমরা চেষ্টা করছেন মিডিউকেট অঞ্চল। সুপ্রিয় চক্রবর্তী রয়েছে ফিল্ডার, রান আউটের সুযোগ। ফিরতে হচ্ছে এখানে ডাক আউটে। ওয়ান 171। আসছে ব্যাট করার জন্য নিউ ব্যাটার। नो लुक अनहैंडेडली, हाथ छूटा पर साथ ना छूटा। ए बॉलों दिए जावे 6টা রান। স্কোরবোর্ডে রান এই মুহূর্তে 177, 177। নবাব ব্যক্তিগত স্পেলের অন্তিম ওভার। এখনো পর্যন্ত 56টা রান খরচা করে ফেলেছে নবাব। ডাইরেক্ট হিট সেটাও মিস করেছে এখানে নীলু। আবারও 2টো রানের জন্য দৌড়ে পড়লো। একদমই সহজ সুযোগ। প্রথমে অজয় রানা মিস করেছে, ক্যাচ ছেড়েছে, তারপর যখন রান আউটের চান্স এলো নীলুও মিস করেছে। 2টো রান 179, 179 সোনাই 11। ওয়ান 179-তে থামলো সোনাই। অর্থাৎ মহাবীর RN11 তাদের কাছে 10 ওভার 60 বল 180 রান করতে হবে। ব্যাটিং স্কোর কার্ড যদি দেখতে চাই আমরা, সৌরভ চ্যাটার্জি 33 বল থেকে 103, দুর্দান্ত নক। নীল 6 বল থেকে 7, অক্ষয় দাস 15 বল থেকে 53, অতনু 6 বল থেকে 9 রান এবং অরিন্দম নন স্ট্রাইকে ছিল। বোলিং স্কোর কার্ড যদি আমরা নজর রাখি, মহাবীর RN11 SK নবাব এক্সপেন্সিভ 3 ওভারে 58 রান, উইকেট আসেনি। ইউনিস খান 3 ওভার থেকে 45 রান, একটা উইকেট। অজয় দাস 2 ওভার 29, 1 উইকেট। পলাশ 1 ওভার থেকে 31 রান এবং রাহুল সিংহ ঠাকুর 1 ওভার স্পেল 15 রান খরচা হয়েছে। অতিরিক্ত 7 রান, সব মিলিয়ে 179। এবং ওয়েগেনভিল প্রত্যেক ব্যাটার যেভাবে শট খেলেছে, বিশেষভাবে অক্ষয় দাস এবং সৌরভ চ্যাটার্জি, মহাবীর RN11 তাদের কাছে টার্গেট 180। 60 বল 10 ওভার 180 রান করতে হবে, অর্থাৎ 18 প্রত্যেক ওভার থেকে প্রয়োজন।
মহাবীর RN11 তাদের কাছে টার্গেট 180, স্ট্রাইকে রাহুল সিংহ ঠাকুর, নন স্ট্রাইকে রয়েছে সুপ্রিয় চক্রবর্তী এবং প্রথম ওভার বলাতে অক্ষয় দাস আসছে বোলিং করার জন্য। প্রথম বল একদমই সামনে বল এবং রাহুল সিংহ ঠাকুর প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু করলো ইনিংস। 4-3 প্রথম বল পড়লো, অর্থাৎ এখান থেকে 45 মিনিট একটা ইনিংসকে কমপ্লিট করতে হবে। অপর প্রান্তে দেখুন বজরং 11 কালকে তারা সেমিফাইনালে লড়াইয়ে মাঠে নামবে। দলের অন্যতম প্লেয়ার আশিস ঘোষ ফিল্ডিং প্র্যাকটিস চলছে মাঠের বাইরে। রাহুল ঘুটনা টেক और तमाशा देख, প্রথমটা বাউন্ডারি, পরেরটা ওভার বাউন্ডারি স্কোয়ার লেগের উপর দিয়ে। ওয়ান 180 টার্গেট, অর্থাৎ প্রত্যেক ওভার 18 করে প্রয়োজন। প্রথম দুটো বল থেকে 10টা রান রাহুল সিংহ ঠাকুরের ব্যাট থেকে। আবার একবার চেষ্টা করেছিল বড় শট সুইপ করার, কানেকশন হয়নি। ভালো বল, ডট বল আসবে এখানে অক্ষয় দাস। বড় শটের চেষ্টা অফ স্টাম্পের উপরে, ভালো লাইনে অক্ষয় দাস, ব্যাক টু ব্যাক ডট বল। অফ স্টাম্পে সুযোগ দিল হাত খোলার এবং সে বল বাউন্ডারি দিয়ে যাবে এখানে রাহুল সিংহ ঠাকুরকে। আবারও 4টে রান। এবং ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে বাইসাইকেল রয়েছে সেটা এই মুহূর্তে আপনাদের মূল মঞ্চের সামনে। আবার একবার চেষ্টা করেছিল বড় শট রাহুল সিংহ ঠাকুর, ডট বল। ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লে প্রথম ওভার থেকে এলো 14 রান মহাবীর RN11। দ্বিতীয় ওভারে সৌরভ চ্যাটার্জি আসছে বোলিং করার জন্য, সামনে সুপ্রিয় চক্রবর্তী। ফুলটস বল, গালির উপর দিয়ে বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে 4টে রান। ওয়েলকাম সৌরভ চ্যাটার্জি। আরো 4টে রান স্কোরবোর্ডে। দুই সেরা ব্যাটার এই মুহূর্তে ক্রিজে রয়েছে রাহুল সিংহ ঠাকুর এবং সাথে সুপ্রিয় চক্রবর্তী। স্লোয়ার ওয়ান পড়া ভিয়ত জড়াবি, বল যাবে সীমা রেখার বাইরে, দিয়ে যাবে 6টা রান সুপ্রিয় চক্রবর্তী। পাওয়ার প্লের প্রথম ওভার প্রথম দুই বল থেকে 10টা রান, শেষ হয়েছিল ওভার 14 রানে। দ্বিতীয় ওভারে সৌরভ চ্যাটার্জি এসছে প্রথম দুটো বল থেকে 10টা রান। এবার সামনে সুপ্রিয় চক্রবর্তী রয়েছে। একদমই
গত ম্যাচ যদি বলি আমরা, হাই স্কোর চেজ হয়েছে। এবার ফাইন লেগ অঞ্চলে শট খেলেছে, লেগ স্টিকের উপরে বল, আবারও দিয়ে যাবে 4টে রান সুপ্রিয় চক্রবর্তীকে। প্রথম ওভার 14 রান, দ্বিতীয় ওভারের প্রথম 3 বল থেকে 14 রান। এক প্রান্তে রাহুল সিংহ ঠাকুর, তো অপর প্রান্তে সুপ্রিয় চক্রবর্তী। স্টাম্পের বাইরে হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত, অতিরিক্ত একটা রান বাড়বে স্কোরবোর্ডে। স্কোরবোর্ডে 29। পাওয়ার প্লে দ্বিতীয় ওভারের খেলা চলছে। আপিল রয়েছে এবং উইকেট, উইকেট নাম্বার 1 ফিরতে হবে এখানে সুপ্রিয় চক্রবর্তীকে। প্রথম উইকেট হারাবে মহাবীর RN11। সৌরভ চ্যাটার্জির হাত ধরে এলো সফলতা। অজয় রানা আসছে ব্যাট করার জন্য, নিউ ব্যাটার। প্রথম উইকেট হারালো মহাবীর RN11। অজয় রানা একদমই সেট হয়ে এসছে, স্ট্রেট ওভার দ্য বোলার হেড, 6টা রান। আবার একটা চেষ্টা, ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 2 ওভার শেষ, 2 ওভার থেকে 35 রান, 1 উইকেট। পাওয়ার প্লের অন্তিম ওভার বলাতে অক্ষয় দাস আসছে বোলিং করার জন্য, সামনে রয়েছে রাহুল সিংহ ঠাকুর, নস্ট্রাইকে অজয় রানা। রাহুল সিংহ ঠাকুর স্ট্রাইকে রয়েছে এবং এ বল মাঠের বাইরে যাবে, লঙ্ঘন অঞ্চল দিয়ে যাবে, আবারও 4টে রান। পাওয়ার প্লের খেলা চলছে, দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে।
লং অন এবং মিড উইকেট দুটো ফিল্ডার ভিত্তির বাইরে। সামনে রাহুল সিংহ ঠাকুর। কভারের উপর দিয়ে এবার একদমই দুর্দান্ত টাইমিং রাহুল সিংহ ঠাকুর। 45 স্কোর বোর্ডে 45। ভালো বল এখানে, ভালো কামব্যাক। আচ্ছা বল ভাই, দায়িত্বে যারা রয়েছে তাদের উপরে যে বলটা আসছে সেটা নিয়ে আসতে হবে। ফুল টস বল রাহুল সিংহ ঠাকুর। 1 ড্রপ বাউন্ডারি, 4টে রান স্কোর বোর্ডে। 49 স্কোর বোর্ডে 49-এ পৌঁছে গেল মহাবীর RN11। এবার বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার পৌঁছাতেই পারলো না বলের নিচে। কোথাও না কোথাও প্রয়াস করাটা কি প্রয়োজন ছিল, একটা রান। স্কোর মুভ 50। সিঙ্গেলের সাথে দলগত অর্ধশত রান পূর্ণ হলো মহাবীর RN11। অজয় রানা ড্রাইভ করেছে, সিঙ্গেল নিতে আগ্রহী নয় রাহুল, কারণ জানেন নিজেকে উইকেটে টিকে থেকে এই রান অ্যাচিভ করতে হবে। 3 ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লে 3 ওভার শেষে স্কোর বোর্ডে 50 রান, 1 উইকেট মহাবীর RN11। এক্সেলেন্ট ওয়ান রাহুল সিংহ ঠাকুর, স্ট্রেট ওভার দা বোলার, হেড সাইড স্ক্রিনে আছড়ে পড়বে বল। ওয়ান মোর টাইম, ওভার কভার রাহুল সিংহ ঠাকুর, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি।
সেন্সিবল ক্রিকেট। পরপর 2 বলে 2 ছক্কা চলে আসার পর সিঙ্গেল রোটেট করা, অর্থাৎ রিকোয়ার্ড রান রেটটাকে মেনটেন করতে হবে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অজয় রানা। নো বল, সে সংকেত রয়েছে যেমন। স্বপ্ন সাজুক নতুন গানে জিতবে সোনামুখী। 7 ওভার বাউন্ডারির সংকেত। স্কোর মুভ 70। চতুর্থ ওভারে খেলা চলছে, 70-এ পৌঁছে গেছে মহাবীর RN11। এক প্রান্ত থেকে অজয় রানা, অপর প্রান্ত থেকে রাহুল সিংহ ঠাকুর। এই দুইয়ের প্রহার দিশেহারা লাগছে এই মুহূর্তে বোলারদের। 180 টার্গেট চেজ করতে নেমেছে তারা। ফ্রি হিট ডেলিভারি, শরীরের দিকে দিয়ে আসা বল, হাত ছুটা, 7টা ছুটা, 4টে রান দিয়ে যাবে অজয় রানাকে। ক্যাচিটের কল এবং উইকেট। অজয় রানা ফিরতে হবে ডাগ আউটে। বিবেক পাল আসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। আবারও একবার পার্টনারশিপ বিল্ড করতে হবে এখান থেকে মহাবীর RN11 কে। ছোট ছোট পার্টনারশিপ, সেগুলোই স্বস্তি দেবে দলের জন্য। আবেদন রয়েছে এবং উইকেট উইকেট উইকেট। ফিরতে হবে বিবেক পালকে। উইকেট নাম্বার 3, বিবেক পাল ডিপার্টস। ব্যাক টু ব্যাক উইকেট দলের জন্য সৌরভ চ্যাটার্জি। 3টি উইকেট, 3টি উইকেটই সৌরভের নামের পাশে। 4 ওভার 74 রান, 3 উইকেট মহাবীর RN11। স্বপ্ন সাজুক নতুন গানে জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। মুনিস খান আসছে ব্যাটিং করার জন্য এবং বলাতে পঞ্চম ওভারে অচিন্ত লায়েককে নিয়ে আসা হচ্ছে। গত ম্যাচে দলের নায়ক অচিন্ত লায়েক আসবে বোলিং করার জন্য। সামনে রয়েছে রাহুল সিংহ ঠাকুর। অচিন্ত লায়েক এসে বোলিং করার জন্য।
উইকেটের পিছন থেকে আপিল রয়েছে, কিন্তু ম্যাচ অফিসিয়াল সরাসরি নাকচ করেছে এখানে সঞ্জয় সরকার। ডট বল অচিন্তলা এক পঞ্চম ওভারে। মিস করছে এখানে স্লিপ ফিল্ডার এবং বল বেগ গড়িয়ে গেল থার্ড ম্যান অঞ্চল দিয়ে যাবে আরো 4টে রান রাহুল সিংহ ঠাকুরকে। আবার চেয়েছেন বড় শট, ব্যাটে ক্লিনার হয়েছে, সরিয়ে গিয়ে আঘাত করলো, রান আসবে না এখানে। অচিন্তলা এক পঞ্চম ওভারে। স্কোর মুভ 78, 78। 3টি উইকেট হারিয়েছে মহাবীর RN11। গতির সাথে এখানে অফ স্টাম্পের উপরে আবার একবার ভালো বল অচিন্তলা এক। শর্ট বল এবং এরই সাথে ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো আমরা রাহুল সিংহ ঠাকুরকে। ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ হয়ে যাবে ওভার বাউন্ডারির সাথে, তবে কাজ এখনো বাকি রয়েছে। কারণ মহাবীর RN11 তারাও জানে এবং রাহুল সিংহ ঠাকুর নিজেও জানে, যতক্ষণ ক্রিজে থাকবে রাহুল সিংহ ঠাকুর এ ম্যাচ জীবিত রয়েছে মহাবীর RN11 এর জন্য। জিতবে সোনামুখী। এবং ম্যাচ অফিসিয়াল চেক করতে চাইছেন একবার ফ্রন্ট ফুটের জন্য, ওয়েট করছি আমরা। আচ্ছা মার্কিংটা একটু করতে হবে, পিচের মার্কিংটা করার জন্য চুনটা একটু নিয়ে যেতে বলবো। ড্রিঙ্কস ব্রেক হয়নি, চুনটা একটু নিয়ে যান, পিচের মার্কিংটা করতে হবে বোলিং এন্ডে। এবং তৃতীয় আম্পায়ারকে রেফার করেছেন চেক করার জন্য, ওয়েট করবো আমরা। আচ্ছা মাস্টার্স 11 আপনাদের প্রত্যেক প্লেয়ারের উদ্দেশ্যে অনুরোধ রয়েছে, পেমেন্ট সেকশন অন হয়ে গেছে, আপনারা এদের পেমেন্টে ক্লিয়ার করে নিন। মাস্টার্স 11 প্রত্যেক প্লেয়ারের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনাদের পেমেন্ট সেকশন অন হয়ে গেছে, নিজেদের পেমেন্টে ক্লিয়ার করে নিন। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ইটস নো বল, ইটস নো বল মিন্স পরের বল ফ্রি হিট বল। আবারও সুযোগ রয়েছে রাহুলের কাছে বড় শট খেলার জন্য। লাস্ট 2 বল রিমেনিং, পরের বল ফ্রি হিট ডেলিভারি, সামনে রাহুল সিংহ ঠাকুর থাকবে। ফ্রি হিট ডেলিভারি আঘাত করলেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত। ফ্রি হিট উইল কন্টিনিউ, ফ্রি হিট বজায় রয়েছে এখনো রাহুলের জন্য, কিভাবে কাজে লাগাবে রাহুল।
ফ্রি হিট ডেলিভারি, ফিল্ডার অনেকটা দূরে রয়েছে, ওয়ান ড্রপ বাউন্ডারি, 4টে রান এখানে, স্কোর মুভ 90। আচ্ছা, সময়টাকে মাথায় রাখতে হবে, ড্রিঙ্কস এই ম্যাচে কিন্তু আসবেন না, ড্রিঙ্কসের গাড়ি এই ম্যাচে আসবে না, কারণ যে টাইমিংটা চলছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ম্যাচ অফিসিয়াল অনুরোধ করবো একটু ফাস্ট করবেন, ফিল্ডিং সাইডকে একটু প্রেশার ফাস্ট করার জন্য অনুরোধ করুন। সোজা ব্যাটে পাওয়ার ছিল এই শটের মধ্যে, ফিল্ডারকে দাঁড়িয়ে দেখতে হবে, কারণ বল বেরিয়ে যাবে বাউন্ডারির জন্য। আরো 4টে রান রাহুল সিংহ ঠাকুরের ব্যাট থেকে। শেষ হলো 5 ওভার, 5 ওভার থেকে 94 রান, 3 উইকেট, মহাবীর RN11। ষষ্ঠ ওভার বালাতে সৌরভ চ্যাটার্জি আসছে বোলিং করার জন্য। হ্যাট্রিক ডেলিভারি নিয়ে আসবেন, কারণ গত ওভার পরপর 2টো বলে উইকেট, অর্থাৎ এই বল হ্যাট্রিক বল। সামনে ইউনিস খান, ফিল্ডার ভালো সেভ, 1টা রান, সিঙ্গেল, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে আবারও রাহুল সিংহ ঠাকুর। 95, 95, 29 বল থেকে 85 রানের প্রয়োজন, মহাবীর RN11। শর্ট বল, এ বল আবারও মাঠের বাইরে যাবে ফাইন লেগ অঞ্চল দিয়ে, রাহুল সিংহ ঠাকুর। 100 comes up for মহাবীর RN11। এই ওভার বাউন্ডারির সাথে 101 পৌঁছে গেল। ষষ্ঠ ওভারের খেলা চলছে, সৌরভ চ্যাটার্জি এক্সপেন্সিভ, 52টা রান অলরেডি খরচা হয়ে গেছে, 3টে উইকেট রয়েছে নামের পাশে। 28 বল থেকে প্রয়োজন 79 রান, মহাবীর RN11। স্টেপ আউট করে এগিয়ে এসে খেলার চেষ্টা ছিল এখানে সৌরভ চ্যাটার্জি। ষষ্ঠ ওভার 101, 3 উইকেট, এখনো 3 বল বাকি রয়েছে এই ওভারের। একদমই হাত খুলবেন, ম্যাচ অফিসিয়াল অফ স্টাম্পের বাইরে হয়েছে ওয়াইডের সংকেত, আরো একটা রান স্কোর বোর্ডে। One more time, another big six from Rahul Singh Thakur. হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী। ও 108 স্কোর বোর্ডে 108। ষষ্ঠ ওভার চলছে, রাহুল সিংহ ঠাকুর। One more time, one drop boundary over square leg, Rahul Singh Thakur.
112 স্কোর বোর্ডে। সৌরভ চ্যাটার্জি এক্সপেন্সিভ উইকেট রয়েছে তিনটে, কিন্তু প্রচুর রান খরচা হয়েছে। সামনে রাহুল সিংহ ঠাকুর আবারও প্রস্তুত রয়েছে। ক্যাচিটের কল, এবার ফেসে গেছে রাহুল। সৌরভ চ্যাটার্জি একদমই প্রাইস উইকেট তুলেছে দলের জন্য। উইকেট নাম্বার 4 এবং 4টি সফলতাই সৌরভের নামের পাশে। রাহুল সিংহ ঠাকুর 26 বল থেকে 76 রান করে ফিরছে ডাক আউটে। একটা দুর্দান্ত ক্যামিও আবার একবার রাহুলের কাছ থেকে। শেষ হয়েছে 6 ওভার থেকে 112, 4 উইকেট। 24 বল থেকে প্রয়োজন 68 রান। 24 বল 68 রানের প্রয়োজন, এবং পীযূষ কান্তি সিংহ এসছেন নিউ ব্যাটার ব্যাট করার জন্য। বলাতে অভিজিৎ বিশ্বাস নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। সপ্তম ওভারে অভিজিৎ বিশ্বাস, সামনে ইউনিস খান, নন স্ট্রাইকে পীযূষ কান্তি সিংহ। 24 বল 68 প্রয়োজন। মহাবীর RN11। ফুলটস বল, ইউনিস খান কভারের উপর দিয়ে বল মাঠের বাইরে। রাহুল ফিরে গেছে তো কি হয়েছে, বাকি প্রত্যেকেই রয়েছে ব্যাট হাতে প্রস্তুত। তারা শেষ পর্যন্ত ফাইট করবে। সপ্তম ওভারে ওয়েলকাম অভিজিৎ বিশ্বাস। ওয়ান মোর টাইম, এবার বল হাওয়ায় রয়েছে এবং মাঠের বাইরে রয়েছে। আবারও 6টা রান ইউনিস খানের ব্যাট থেকে। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম ইউনিস খান। আচ্ছা, যে বাচ্চাটা মাঠের মধ্যে ঢুকছে, দাদা আমি আপনাকে অনুরোধ করছি প্লিজ বাচ্চাটাকে মাঠের মধ্যে পাঠাবেন না। কারণ দেখুন, বল যদি লেগে যায়, আমরা চাইবো না বাচ্চা ছেলে কোনো বিপদ হোক, তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে। ইউনিস খান কানেকশন, আবারও 6টা রান, 3 in a row। অভিজিৎ বিশ্বাস পরপর 3 বলে 3 ছক্কা। বিশ্বাসটা একটু হলেও হারাবে এখানে। স্কোর মুভ 130, 130। শট একটা ফিল্ডারকে নিয়ে আসা হয়েছে এখানে। অচিন্ত লায়ককে নিয়ে আসা হয়েছে শর্ট পজিশনে। ইউনিস খান লড়াইয়ে রেখেছে পরপর 3টে ওভার বাউন্ডারি দলকে। অভিজিৎ বিশ্বাস
স্টেপ আউট করে এগিয়ে এসে ফিল্ডার প্রস্তুত, সেখানে একটা রান সিঙ্গেল দ্রুততার সাথে কমপ্লিট করলো দুই ব্যাটার। আরো একটা রান বাড়বে, স্ট্রাইকে পরিবর্তন ঘটবে, স্ট্রাইকে পীযূষ কান্তি সিংহ। স্টাম্পের বাইরে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, বাইরে সংকেত, আরো একটা রান বাড়বে স্কোরবোর্ডে। পরপর 3টে ওভার বাউন্ডারির পর বিশ্বাসে একটু হলেও চিট ধরেছে এখানে অভিজিতের। পীযূষ কান্তি সিংহ বড় শটের চেষ্টা, বল ফিল্ডার বলের নিচে এবং উইকেট। পীযূষ কান্তি সিংহকে ফিরতে হবে ডাগ আউটে, উইকেট নাম্বার 5। নতুন গানে জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাইটো মায়েলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী। নিউ ব্যাটার নীলু বাঙাল এসছে ব্যাটিং করার জন্য। অভিজিৎ বিশ্বাস, রান হয়তো খরচা হয়েছে কিন্তু উইকেটটাও এনে দিয়েছে দলের জন্য। 132, 5 উইকেট, 19 বল থেকে প্রয়োজন 48 রান। নীলু বাঙাল স্ট্রেট ব্যাটে, অক্ষয় রয়েছে ফিল্ডার, ফেরত পাঠানোর আগে একটাই রান, সিঙ্গেল রান। 7 ওভারের পরিসমাপ্তি ঘটল, 7 ওভার থেকে 133, 5 উইকেট। বল বাকি রয়েছে, 18 বল থেকে প্রয়োজন 47 রান। অষ্টম ওভার বলাতে অক্ষয় দাস আসছে বোলিং করার জন্য। অক্ষয় দাস সামনে, নীলু বাঙাল নন স্ট্রাইকে রয়েছে ইউনিস খান। নীলু বাঙাল চেষ্টা করলো বড় শট, কানেকশন ভালো নয়, ফিল্ডার ভিত্তির মধ্যে রয়েছে একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে ইউনিস খান। স্টেপ আউট করে এগিয়ে এসে খেলার চেষ্টা, ভালো জায়গায় বল রেখেছে এখানে অভিজিৎ বিশ্বাস রয়েছে ফিল্ডার, একটাই রান, সিঙ্গেল। সিঙ্গেলে যে অখুশি হবে সোনা 11 এমনটা নয়, তারা জানে বড় শট থেকে বিরত রাখতে হবে। অপর প্রান্তে নীলু চাইবে এখান থেকে বড় শট। নীলু বাঙাল পুরনো ফর্মে তাকে ফিরতে হবে। কভার অঞ্চলে খেলা শট, ফিল্ডার আবারও প্রস্তুত, আবারও একটা রান। এই ওভার খুব একটা সুযোগ দিচ্ছেন না অক্ষয় দাস হাত খোলার জন্য। 136, 136 স্কোরবোর্ডে। 15 বল থেকে 44-এর প্রয়োজন। শর্ট বল, হাওয়াই বল রয়েছে, ফিল্ডার এক্সেলেন্ট ট্যাক, কি দুর্দান্ত ক্যাচ এখানে। ফিরতে হচ্ছে স্বপ্ন সাজুক নতুন গানে ইউনিস খানকে। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উইকেট নাম্বার 6, 136-এ জয় মহাবীর RN11। পলাশ আসছে ব্যাটিং করার জন্য। সম্পূর্ণ দায়িত্ব এই মুহূর্তে নীলুর উপর রয়েছে, 14 বল থেকে 44 প্রয়োজন। নীলু বাঙাল এখান থেকে ম্যাচ ফিনিশ করার জন্য নীলুর ব্যাটকে আরো চওড়া করতে হবে।
মিড উইকেট অঞ্চল ফিল্ডার আবারও প্রস্তুত রয়েছে, একটা রানের জন্য দৌড়ে পড়েছে, কোনো এক্সট্রা রান কনসিড করতে চাইবেন এখানে সোনাই 11। 13 বল 43 রান, মহাবীর RN11। দু একটা বছর আগের কথা যখন আপনি বলবেন নীলু বাঙাল এই জায়গা থেকে অনেক ম্যাচ ফিনিশ করেছে, তার ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, সেই নকটা উপহার দিতে হবে আজকে। নীলু বাঙাল এক্সেলেন্ট টেক, এক্সেলেন্ট টেক, উইকেট ছাড়া আরো একটা উইকেট নাম্বার 7। তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাঁপুক নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে জিতবে ফিল্ডার দিনের দ্বিতীয় ম্যাচ শুভদীপের সেই নক এবং এই ভাইটাল জায়গায় দাঁড়িয়ে প্রেসার সিচুয়েশনে এই ক্যাচ, দুটো ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। আন্ডার 21 ক্যাটাগরির শুভম এসছে ব্যাট করার জন্য, স্ট্রাইকে পলাশ, নন স্ট্রাইকে শুভম, বলাতে অভিজিৎ বিশ্বাস। এজ হয়েছে, থার্ড ম্যান অঞ্চল খালি রয়েছে, বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য, প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ এখানে। নবম ওভারে খেলা চলছে, অভিজিৎ বিশ্বাসের উপরে বিশ্বাস রেখেছে দলের অধিনায়ক। 141, 141, 11 বল থেকে 39 রানের প্রয়োজন রয়েছে মহাবীর RN11 এর জন্য। একদমই ফাইটিং ম্যাচ। পলাশ কানেকশন, ফিল্ডার অক্ষয় রয়েছে, দ্বিতীয় জন্য দৌড়ে পড়েছে দুই ব্যাটার, দুটো রান অনায়াসে কমপ্লিট করবে। 143, 10 বল 37 রান, অর্থাৎ পলাশ সেখান থেকে একদমই মাথায় সহজ ক্যালকুলেশন, 10টা বল যদি পলাশ খেলে আপনাকে 6টা ওভার বাউন্ডারি নিয়ে আসতে হবে। অভিজিৎ বিশ্বাস গতবার হয়তো রান খরচা করছে, উইকেট তোলার পর নিজের বিশ্বাসটাকে ফিরে পেয়েছে এখানে। এই ওভার থেকে এখনো পর্যন্ত 3 বলের খেলা হলো 6টা রান, ব্যক্তিগত 2 ওভারের স্পেল, 27 রান, একটা উইকেট অভিজিৎ বিশ্বাস। 9 বল থেকে 37-এর প্রয়োজন। শর্ট বল, এ বল মাঠের বাইরে, পলাশ সিংহ। 149। গ্যালারি ভরা আস্তলা উৎসবে মাতো সবাই মেলা 8 বল 31 রান। ফুলটো, সে বল আবারও মাঠের বাইরে, পলাশ সিংহ ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। 155। সোনামুখী প্রিমিয়ার লিগ ওয়েস্ট আই চেক করার জন্য রেফার করা হয়েছে। হ্যালো, ব্যাটিং সাইড ডিআরএস এর আবেদন করেছে, ওকে ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি। ইটস ফেয়ার ডেলিভারি মিন্স ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। 8 ওভার 5 বল 155, 7 উইকেট, 7 বল থেকে প্রয়োজন 25 রান।
পলাশ সিংহ আবার চেষ্টা করেছিলেন, একটা রান, একদমই সিঙ্গেলেই সন্তুষ্ট থাকতে চাইবেন পলাশ সিংহ। পলাশ সিংহ জানেন শেষ 6 বল, শেষ 6 বল থেকে প্রয়োজন যেখানে 24 রান, অর্থাৎ নিজেকেই ফেস করতে হবে শেষ 6টা বল। জয় পরাজয়ের মধ্যে দাঁড়িয়ে আছে শেষ 6 বল থেকে 24টা রান। অন্তিম ওভার বলাতে অচিন্ত লায়েক, জর্ডান আসবে বোলিং করার জন্য, সামনে পলাশ সিংহ। প্রত্যেক দর্শক বন্ধু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই ম্যাচ। কারা যাবেন চতুর্থ দল হিসাবে সেমিফাইনালের জন্য তারই নির্ধারণ শেষ 6 বল থেকে প্রয়োজন 24। সামনে পলাশ, প্রথম বল লো ফুল টস, ভালো ফিল্ডিং এফোর্টে কিন্তু 2টো রান থেকে বিরত রাখতে পারবে না এখানে। আবারও 2টো রান, আরো 2 রানের ব্যবধান কমলো। 5 বল থেকে প্রয়োজন 22 রান। মহাবীর RN 11 না সোনাই 11, কারা যাবে চতুর্থ দল হিসাবে, কারা লড়াইটা করবে বজরং 11 সোনামুখীর সাথে। ডট বল মিন্স 4 বল বাকি রয়েছে, 4 বল থেকে প্রয়োজন 22 রান। নোবলের সংকেত একদমই আসবে, নোবল। একটা রান বাড়বে স্কোরবোর্ডে, 159। 4 বল 21 রানের প্রয়োজন। পরের বল ফ্রি হিট বল, সামনে পলাশ সিংহ। ফ্রি হিট ডেলিভারি গতির সাথে পরাস্ত করেছে এখানে অচিন্ত লায়েক। ডট বল, 3 বল বাকি রয়েছে। পলাশ সিংহ ওয়ান মোর টাইম, এবার ও বলকে মাঠের বাইরে নিয়ে গেছে। আরো 6টা রান। একদমই ফাইটিং ম্যাচ, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে প্রত্যেক দর্শক বন্ধু। প্রত্যেক দর্শক বন্ধু উঠে দাঁড়িয়েছেন, কারণ চাঁদ এই ম্যাচ ডু অর ডাই ম্যাচ। যারা জয়লাভ করবে তারা খেলবে বজরং 11 সোনামুখীর সাথে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আবার একবার অচিন্ত লায়েক, ভালো বল, ডট বল মিন্স অন্তিম বল বাকি রয়েছে এবং অন্তিম বল। পলাশ সিংহের লড়াইটা প্রত্যেকেই হয়তো মনে রাখবে। একটা অক্লান্ত পরিশ্রম, একটা দুর্দান্ত লড়াই, এবং তারই সাথে এই ম্যাচ 8 রানে জয়লাভ করলো সোনাই 11। চতুর্থ দল হিসেবে তারা কোয়ালিফাই করলো সেমিফাইনালের জন্য, অর্থাৎ ফাইনাল ডে। প্রথম সেমিফাইনাল, রিপোর্টিং টাইম সকাল 9:30। জয় মনোহর 11 এবং তার সাথে এম পাওয়ার